আচ্ছা, আপনারা মাঝে মধ্যে শুনে থাকবেন আজকে এর ফেসবুক প্রোফাইল উড়ে যাচ্ছে, কালকে ওর ফেসবুক প্রোফাইল উড়ে যাচ্ছে। আবার তো অনেক রকম চেষ্টা করার পরও সেই ফেসবুক প্রোফাইলগুলো আবার ফেরত আনা যাচ্ছে না। আবার অনেকে ফেসবুক পেজ বা প্রোফাইল হ্যাক হয়ে যাচ্ছে। তো ফেসবুকের এমন একটা সেটিংস রয়েছে, যে সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল কোনোদিনও উড়বে না। আবার যদি উড়েও যায় আপনি খুব সহজেই সেটাকে রিকভার করে নিয়ে আসতে পারবেন, আর হ্যাক হওয়ার তো কোনো চান্সই নেই। কারণ সেই সেটিংসটার মধ্যে আপনার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন করে রাখতে হবে। তো যদি কেউ আপনার ফেসবুকটা লগ ইন করার চেষ্টা করে, আপনার ফেসটা চাইবে সেখানে। যেমন মোবাইলে যে ফেস স্ক্রিন লক রয়েছে, ফেস দেখালে আপনার মোবাইলটা আনলক হয়, সেরকম ফেসবুক পেজ খুলতে গেলেও বা প্রোফাইলটা যখন আপনি অন্য ডিভাইসের মধ্যে লগ ইন করতে যাবেন, তখন আপনার ফেসটা চাইবে। তো কোথা থেকে সেই সেটিংসটা করবেন আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্কিপ করে করে ভিডিওটা দেখবে না, কারণ স্কিপ করে করে ভিডিওটা দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ওকে, মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর তোমরা প্লে স্টোর থেকে চেক করে নেবে যে তোমাদের ফেসবুক অ্যাপসটা আপডেট দিয়েছে কিনা। যদি আপডেট দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমরা ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবে। আপডেট করে নেওয়ার পর তোমরা চলে আসবে ফেসবুক অ্যাপসের মধ্যে। এখান থেকে আমি ফেসবুক অ্যাপসটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখানে দেখুন যে থ্রি লাইন যে অপশানটা রয়েছে, এর মধ্যে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এর উপরে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আর অপশান রয়েছে সেটিংস, এর মধ্যে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান শো করবে। এর মধ্যে কোথাও না ক্লিক করে এখানে যে অপশানটা রয়েছে দেখুন অ্যাকাউন্ট সেন্টার, এর মধ্যে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এইখানে দেখুন একটা অপশান রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এর উপরে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনার পেজটিকে ভেরিফিকেশন করার জন্য। এইখানে দেখুন একটা অপশান রয়েছে চেঞ্জ ইওর পাসওয়ার্ড, তার নিচে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপর রয়েছে ভেরিফাই ইওর সেলফি। এর যে অপশানটা রয়েছে ভেরিফাই ইওর সেলফি, এর উপরে একবার সিম্পলি ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে। এইখানে ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তার সাথে যদি আপনার ইনস্টাগ্রাম বা অন্য কিছু যদি লিঙ্ক করা থাকে ফেসবুক প্রোফাইলের সাথে, সেগুলো শো করবে এখানে। এখানে আমার কিছু লিঙ্ক করা নেই, তাই জন্য শুধু আমার ফেসবুক প্রোফাইলটা শো করছে। এবার ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা সিম্পলি ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর যে নেক্সট যে অপশানটা রয়েছে এর মধ্যে আবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখুন আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে একটা কোড যাবে, সেই কোডটার মধ্যে এখানে বসিয়ে দিতে হবে। দেখুন আমার কোডটা চলে এসছে, এই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার এই কোডটা এখানে বসে এই যে কন্টিনিউ যে অপশানটা রয়েছে এর মধ্যে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার নিচে যে এখন একটা অপশান রয়েছে স্টার্ট সেলফি, যে অপশানটা রয়েছে এর মধ্যে আবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার যে দেখুন এখানে যে অপশানটা রয়েছে নেক্সট, এর মধ্যে আবার ক্লিক করবে। এবারে এলাও করতে বলবে, আপনার কাছে যে পারমিশনগুলো চাইবে সেইখান থেকে এলাও করে দেবে। এলাও করার পর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে করবেন। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার সামনে সিম্পলি এরকমভাবে রাখবেন। দেখুন এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই যে যেদিকে সরাতে বলবেন মাথাটা সেদিকে সরাবেন। যেমন এখন দেখুন বলছে ডান দিকে সরাতে, আমি একটু হালকা ডান দিকে নিচ্ছি। ডান দিকে নেওয়ার পর এবার দেখুন বলছে উপর দিকে যাওয়ার জন্য, এবার আমি হালকা মাথাটা উপর দিকে নিচ্ছি। উপর দিকে নেওয়ার পর এবার দেখুন বলছে বাঁ দিকে নিয়ে যেতে, এবার আমি বাঁ দিকে নিয়ে নিচ্ছি। এবার দেখুন আরও বলছে ডান দিকে নিতে, আমি ডান দিকে নিয়ে নিচ্ছি। দেখুন এবার সেলফি ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা এখানে আপডেট করে দিচ্ছি আমার প্রোফাইলের মধ্যে। দেখুন ভেরিফিকেশান সেলফি সেভড করে নিয়েছে আমার এখানে। এবার এখান থেকে সিম্পলি ডান করে দেবো। ডান করে দিলে আমাদের সেলফি ভেরিফিকেশানটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে।
ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে, কারণ আমাদের এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মাঝে মধ্যে নিয়ে আসি।